মুখর গত 3 দিন থেকে কিন্তু নোয়াখালীর পানি খুবই ধীর গতিতে কমতে শুরু করেছে। আর এই ধীর গতিতে কমার কারণে কিন্তু ধীরে ধীরে নোয়াখালীতে এই স্মরণকালের বন্যা যে ক্ষয়ক্ষতি করে গেছে সেটির ক্ষত স্পষ্ট হচ্ছে। ত্রাণ সহায়তায় কিছুটা গতির সঞ্চার হলেও যারা পানিবন্দী হয়ে বিভিন্ন বাসা বাড়িতে রয়েছে তাদের কাছে সবচেয়ে বড় সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে সেগুলোর ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া পানিবাহিত রোগ এবং সাপে কাটা আর একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে যে বিভিন্ন জায়গায় সাপ দেখা যাচ্ছে এবং সাপে কাটা রোগীর একটা ভালো সংখ্যা কিন্তু নোয়াখালীতে গত কয়েকদিনে ভর্তি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি মুখর, যারা পানিবন্দী আছেন আশ্রয় কেন্দ্রে আছেন তারা ত্রাণ সহায়তার পাশাপাশি কিন্তু তাদের যে চিকিৎসা এবং পুষ্টিকর খাবারের যে বিষয়টি আছে সেটির চাহিদার কথা তারা বলেছেন। কারণ একটি আহ প্রচুর শিশু রয়েছে, গর্ভবতী নারী রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। আর যারা এখনো তাদের বাড়ি ঘরে রয়েছেন, নোয়াখালীতে প্রায় 22 লক্ষাধিক মানুষ কিন্তু বাড়ি ঘরে পানিবন্দী অবস্থায় বসবাস করছেন দীর্ঘদিন থেকে, যেটি প্রথম সপ্তাহ গড়িয়ে দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে রয়েছে। তো এই মুহূর্তে তাদের চাওয়া যেটি সেটি হচ্ছে যেন নোয়াখালীতে কিভাবে দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব সেদিকে যেন কার্যকরী পদক্ষেপ নেয় পানি উন্নয়ন বোর্ড, সেটির কথা তারা বারবার বলছেন। তাদের যে অভিযোগটি সেটি হচ্ছে খাল খননে দৃশ্যমান কোনো খাল পয় নিষ্কাশনের যে ময়লা আছে বিভিন্ন জায়গায় কালভার্ট গুলোর গোড়ায় কিন্তু বিভিন্ন এখনো ময়লা জমে রয়েছে, যে কারণে পানি নিষ্কাশনে ধীর গতি হচ্ছে। সেটির ব্যাপারে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। তো এই বিষয়ে যে দু একটি জায়গায় খাল সংস্কারের কাজ করা হচ্ছে বা পানি প্রবাহিতর জন্য যে পথ তৈরি করা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী করছে। তো এই দিকটি খেয়াল রাখার জন্য অনেকে দাবি করছেন। তো নোয়াখালী বানভাসী যে মানুষ রয়েছেন তাদের আহ এই এই দুর্ভোগ কিন্তু দীর্ঘ হচ্ছে। মুখর, নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে।